আমি কক্সবাজারের একজন অধিবাসী। এখানে রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারিরা নানা ধরনের মিশনারি কার্যক্রম পরিচালনা করে। দরিদ্র রোহিঙ্গাদের অনেকে বাহ্যিক সুযোগ সুবিধার লোভে তাদের পাতা ফাঁদে পা দেয়। এখানকার স্থানীয় হিসাবে আমাদের করণীয় কি, পরামর্শ দিয়ে বাধিত করবেন। দেখুন, কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে খ্রিস্টান মিশনারিদের কার্যক্রম চলছে দেদারসে এবং খুল্লম খোলা। আমি নিজেই সম্পর্কে জানি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে যে খ্রিস্টান মিশনারিগুলো সেখানকার মুসলিম শিশু বাচ্চাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদেরকে ধর্মান্তরিত করছে। আমাদের প্রচলিত আইনে যেটা অপরাধ, সেই অপরাধ সেখানে সংগঠন হচ্ছে। আমি এও জানি যে অনেক ধর্মীয় সংগঠন, মুসলমানদের ধর্মীয় সংগঠনগুলো সেখানে কাজ করতে পারছে না, কাজ করতে গিয়ে নানাবিধ বাধার সম্মুখীন হয়েছে। সেখানে এই ধরনের একটা বেআইনি কাজ বিভিন্ন এনজিওগুলো করে চলেছে। অতএব এবারে আমাদের সতর্ক যেমন হতে হবে। আমাদের প্রশাসন যারা আছেন তাদেরকে আমরা বলবো, আল্লাহকে ভয় করুন। নিজের চাকরি বা উপরে কর্তাকে খুশি করার চাইতে আল্লাহর খুশি করাটা আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। বিধায় এই অনাচারের বিরুদ্ধে, এই ধর্মান্তরণের বিরুদ্ধে আমাদের অবস্থান নেওয়া দরকার। এভাবে ধর্মান্তরিত করেই একটা পর্যায়ে এই মানুষগুলোকে দিয়ে একটা দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড় করানো হয়। পৃথিবীর বহু দেশে এর নজির রয়েছে। অতএব খ্রিস্টান মিশনারিরা কোনো দেশে মধ্যে স্বাধীনতা নষ্ট করে সেখানে নতুন একটা দেশ তৈরি করা অথবা মানুষের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করা, এটার জন্য তারা এই ধরনের কাজ এর আগেও করেছে, এখনও করছে। বিধায় দেশের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে আমাদের প্রত্যেকটা মানুষের সম্পর্কে দায়িত্বশীল আচরণ করা দরকার এবং প্রত্যেকটা মানুষ সচেতন, সতর্ক হওয়া দরকার। এবং রোহিঙ্গা ক্যাম্পের সকল প্রকার এই যে খ্রিস্টান মিশনের কার্যক্রম অনতিবিলম্বে নিষিদ্ধ করা প্রয়োজন। জামাতে নামাজ পড়ে আমার যদি মনে শান্তি না হয় বা জামাত ছাড়াও আমি কি আবার নামাজ পড়তে পারবো? জামাতের সালাত আদায় করার পর ফরজ আদায় দ্বিতীয়বার করবার কোনো প্রয়োজনীয়তা নেই, শরীআই কোনো কারণ না থাকলে। মানসিকভাবে কেউ প্রশান্তি পেলেন না, তিনি মানসিকভাবে হয়তো তিনি তৃপ্তি পেলেন না, তো এটার কারণে তিনি নামাজ আবার পড়বার কোনো বিধান ইসলামী শরিয়াতে নেই। যার কারণে প্রয়োজন আপনি নফল নামাজ আরও পড়বেন। এবং অনেক সময় এই জাতীয় বিষয়গুলো আমাদের যে ওয়াসওয়াসার রোগ আছে, অনেকে ওয়াসওয়াসার রোগী, বিশেষ করে খুঁতখুঁতে বা আপনার সূচিবায়ুর রোগ যারা আছে তাদের মধ্যে এই জিনিসগুলো অনেক বেশি হয়ে থাকে। এটা যেন না হয়। আর যদি আপনি এরপরে আবার নামাজ পড়েন তো সেটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে। উম্মে সালমাতে লিখেছেন, মানুষকে কবর দেওয়ার পর মাটির মধ্যে খেজুর গাছের ডাল লাগালে যতদিন খেজুর গাছের ডাল তাজা থাকবে ততদিন নাকি কবরবাসীর আযাব কম হয়। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কবরে দুটি খেজুর গাছের ডাল গেড়ে দিয়েছিলেন, এটি পাওয়া যায়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বহু কবর দিয়েছেন এবং তার জীবদ্দশায় বহু মুসলিমের কবর দেওয়া হয়েছে। অন্য কোথাও কিন্তু গাছের ডাল গাড়ার কোনো কথা নেই। আর গাছের ডাল গাড়লে, খেজুর গাছের ডাল গাড়লে সেটার কারণে যতদিন তাজা থাকবে ততদিন কবরবাসে আযাব হবে না, এরকম কোনো কথাও সাব্যস্ত হয়নি সেভাবে। অতএব এই বিষয়টিকে আমরা যেভাবে অনেকে খুব গুরুত্বের সাথে নেই এবং এটাকে আবশ্যক বানিয়ে নেই এবং এটাকে কেন্দ্র করে অনেকগুলো বিশ্বাস আমাদের মধ্যে গড়ে উঠেছে, সেটা আসলে সঠিক নয়। আত্মহত্যা করে মারা গেছে, তার নামে কি দান করা যাবে? হ্যাঁ, অবশ্যই তার পক্ষ থেকে দান করতে পারবেন, কারণ তিনি অমুসলিম হয়ে যান নাই, মুসলিমই আছেন। তিনি গুনাহের কাজ করে মারা গেলেন, বিধায় তার জন্য আরো বেশি দান সাদেকা, তওবা, ইস্তেগফার করা, তার জন্য সাদেকা করা, তার জন্য মাফ চাওয়া, ইস্তেগফার করা, এগুলো আমাদের বেশি বেশি করতে হবে।